অনেক ক্ষেত্রে আমরা ছাড়পত্র দেই না, এয়ারপোর্টের ইমিগ্রেশনের কন্ট্যাক্ট করে তারা চলে যায়। এটি আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকেও জানিয়েছি, আমরা প্রধানমন্ত্রীকেও জানিয়েছি যে এরকম একটা ঘটনা ঘটে। সো এই কন্ট্যাক্ট করে যারা যায়, এই পার্টিটা মানে অবৈধভাবে বেশি যাচ্ছে। তারা কি করে তখন আপনার ট্রানজিট হিসেবে কেউ প্রথমে ওমান যায়, কেউ দুবাই যায়, ট্যুরিস্ট ভিসায় যায়, ওখানে যে ট্রানজিটে আপনার তারপরে ত্রিপলিতে ঢোকে, তারপরে সাগরপথ ওখানে যায়। কিন্তু আমি 2-3টা ঘটনা সরাসরি শুনেছিলাম, মন্ত্রণালয় এসে বলেছে প্রকৃত অর্থে লিবিয়ার এই অবৈধ পথে যাওয়াটা যে কতটা ঝুঁকিপূর্ণ, এবং ঝুঁকিপূর্ণ না, আমি মনে করি এটা নিশ্চিত মৃত্যুর একটা গন্তব্য। কেউ যদি ওখান থেকে ফিরে আসে এটা লাখ ফেভার করে। সো এইরকম একটা ঝুঁকি নিয়ে যাওয়ার আসলে কোনো মানে আমি খুঁজে পাই না। এবং একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ধরেন লিবিয়াতে যারা আপনার লিবিয়ারকে ব্যবহার করে যারা ইটালি কিংবা ইউরোপে ঢুকতে চায়, ভূমধ্য সাগরকে ব্যবহার করে, তারা কিন্তু গরিব মানুষ না। কারণ ওখানে যেতে আপনার মিনিমাম 15 থেকে 20 লাখ টাকা, 10 থেকে 15 লাখ টাকা খরচ হয়। 10 থেকে 15 লাখ টাকা আপনি চিন্তা করেন বাংলাদেশের প্রেক্ষাপটে, এখানে যদি স্মল বিজনেস করে, কোনো কাজে ইনভেস্ট করে, তাও তার অন্তত আমার ধারণা 30-40 হাজার টাকা মিনিমাম তার আয় হয় দেশে থাইকা। তো তাহলে কেন আমি ওই মৃত্যুর বন্দুকের নল একেবারে তাক করা? কারণ হচ্ছে আপনি ধরা পড়বেন, এই অবৈধভাবে যাচ্ছেন কোথাও, ধরা পড়লো ওইখানে জেল। আর ধরা পড়ার না পড়লেও আপনি ওই যাওয়ার পথে যে ধাপগুলো আছে, আমি শুনেছি যে ওইখানে ওই সমুদ্রে যাওয়ার আগে 3-4টা ধাপে একটা রুমে রাখে, প্রথমে একটা শহরে নেয়, ওখান থেকে তাদেরকে মানে যে পরিবেশে রাখে, একজনই বললো যে একটা রুমে থাকতে পারে আপনার ধরেন 8-10 জন, সেখানে রাখে 50-60 জন। তাদেরকে খাবার দেয় না, অমানবিক পরিবেশে পানি মেপে দেয়, ধরেন আপনার 50 জন মানুষের জন্য আপনার 20 লিটার পানি দেয়, 1 লিটার করেও পানি পায় না একদিনের জন্য। ওইটা খাবার দেয় কি, এই একটা করে মোটা রুটি, এইখানে রাখে কয়েকদিন। তারপরে আবার ওই নদীর তীরের আর একটা বাসায় নিয়ে আবার যখন ওই নদীতে ফাইনালি তুলবে, ওইখানে রাখে কিছুদিন। এর মধ্যে মানুষ অনেকে খাবার দাবার পরিবেশের কারণে অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সেগুলো ওখানে ফেলে রেখে যায়। অসুস্থ হলে ডাক্তার তো দেখানোর কোনো সুযোগ নেই, কারণ তো অবৈধভাবে কেমনে ডাক্তার দেখাবে, ওখানে পড়ে থাকে। অনেকে মেরেও ফেলে, যখন দেখে যেন সে উইক হয়ে গেছে, সে হাঁটতে পারে না, চলতে পারে না, তা কিন্তু মেরে ফেলে। তারপরে আবার ওই নদীর আপনার সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে, সমুদ্রের এই পাড়ে পাহাড়ের এখানে এসে লুকোচুরি খেলে, পুলিশ ওখানে পাহারা থাকে বর্ডারে, ওইখানে আবার পাহাড়ে ধরেন আপনার নামতেছে, এই সমুদ্রে উঠবে, আবার পুলিশ সিটি দিয়েছে বা হুইসেল শুনে আবার দেখা যায় তারা ওটা করে পাহাড়ে উঠে পালাতে যায়। ওইখানে ধরেন উঠতে যেয়ে কেউ পড়ে গেছে উষ্টা খেয়ে, যেটা বলে, কেউ মুখ আপনার সালাই গেছে, নাক ফেটে গেছে, পাও একটু ব্যথা হয়েছে, ওরে আরো পাহাড় থেকে ফালাই দেয়, মারা যায়। তো এই রকমের একটা নরকের মধ্যে দিয়ে ইউরোপে যাওয়ার আমি কোনো মানে আসলে খুঁজে পাই না।